আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কাশ্মীরি আমের আচারের একটা রেসিপি। এখানে আমি 1 কেজি থেকে একটু সামান্য বেশি হবে আম, একদম কাঁচা আম নিয়েছি। আমটাকে আমি খুব ভালো মতো ধুয়ে চামড়া ছিলে আটি সহ টুকরো করে নিব। এই যে আমি চামড়া ছিলে ধুয়ে আটি সহ এরকম টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। এরপর আমি একটা বোলের মধ্যে পুরো আমটা নিয়ে নিব। আমটা নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানিতে আমগুলো ভিজিয়ে নিব। এরপরে এখানে আমি 1.5 চা চামচ থেকে একটু বেশি হবে চুন দিয়ে দিব। চুনটা খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই চুনটা দেওয়ার কারণে আচারটা যখন তৈরি করব তাহলে আমটা কিন্তু সহজে ভেঙে যাবে না এবং আমের টক যে ভাবটা আছে ওটা অনেকটা কমে যাবে। আর চুনের পানিতে কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হবে। আর এর থেকে বেশি অর্থাৎ 1.5-2 ঘন্টা ভিজিয়ে রাখলেও সমস্যা নেই, তাতে করে খুব ভালো হবে। এই যে আমি চুনটা খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 1.5 ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখবো। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 1.5 ঘন্টা পরে আমি আমটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে আমটাকে আমি একেবারে শুকনো করে নিব, অর্থাৎ আমের মধ্যে কোনো পানি রাখা যাবে না এই আচার তৈরি করতে। আর এখানে আমি আদা কুচি নিয়েছি 1/2 ইঞ্চি, আর 3টা ছোটো সাইজের রসুন কোষগুলো খুলে নিয়েছি। আর এখানে প্রায় 6-7টা শুকনো মরিচ আমি এই যে কেচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর এর ভিতরের মরিচের বীজগুলো ফেলে দিব। বীজগুলো কিন্তু আমার লাগবে না, শুধু এর চামড়াটাই লাগবে। আমি যেভাবে কাটছি আপনারা এইভাবে কেটে নেবেন আর ভিতরের বীজগুলো ফেলে দিবেন, তাহলে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং পেজে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মরিচের বিচিগুলো আমি ফেলে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি প্যানের মধ্যে সাদা ভিনেগার দিয়ে দিব। এখানে আমি 1 কেজি আমের জন্য 1.5 কাপ পরিমাণ ভিনেগার দিব আগে। এরপরে দিয়ে দিব চিনি। আর এই আচারটা কিন্তু ভিনেগার দিয়ে তৈরি করতে হবে। এখানে আমি 1 কেজি আমের জন্য 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর চিনি পরিমাণটাও এই আচারের মধ্যে বেশি লাগবে। আর চিনি এবং ভিনেগারের কারণে আচারটা অনেক বেশি ভালো লাগবে খেতে, আর অনেক দিন ভালো থাকবে। এরপরে চিনিটা গলে গেলে আমি এখানে প্রথমে রসুনের কোষগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর 3-4টা বলক তুলে নিব ভিনেগার এবং চিনির। এরপরে 3-4টা বলক চলে আসলে আমি সেই শুকনো করে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর যেই মরিচটা আমি কেটে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেক পরিমাণ এখন দিব, বাকিটা আমি পরে ব্যবহার করব। মিডিয়াম আঁচে আমি আমটাকে জাল করে নেব যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম একটু।
এভাবে করে মিডিয়াম আছে আমি 5 মিনিটের মতো রান্না করেছি। এরপরে হাই হিটে আমি এটাকে প্রায় আরও 5 মিনিটের মতো রান্না করেছি, অর্থাৎ এখানে আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা কালার দেখে বুঝতে পারছেন। আর বাকি যেই মরিচের এগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম। আর একদম ঠান্ডা করে আপনাদেরকে, আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে চিনি এবং ভিনেগারের এই শিরাটা কিন্তু থাকবে, এর সাথে আচারটা ভালো থাকবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর খুবই মজার এই আচারটা আপনার বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আমের সিজন শেষ হওয়ার আগে। আল্লাহ হাফেজ।